হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। তো আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম আমি কি করি। আর শ্বশুরবাড়িতে তুমি যতই কাজ করো না কেন, যতই কাজ করো, কারোর মন পাবে না। তারা শুধু ভাববে যে একটা না একটা কূপ নিয়ে ধরবে। এত কাজের পরও তারার কাছ থেকে মন পাওয়া যায় না। দেখো, অনেকগুলি বাসন আমি এখানে ধুয়ে নিচ্ছি। অনেকগুলি বাসন এখানে আমি ধুয়ে নিচ্ছি। তারা খালি ভাবে যে একটা না একটা আমার বউর তুড়ি ধরবে। বউর তুড়ি ধরার জন্য তারা বসে রয়েছে, আর কিছু না। মাছ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কড়াইটা নিয়েছে, কড়াইটা এখন মেজে নেব। আবার মেয়েকে নিয়ে এসে কি বলছে কিছু। বাসন এখন ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া শেষ, এখন ঘর ঝাড়ু দিয়ে দেব। দেখছি ঘর ঝাড়ু দেওয়ার পরে একটু আমি ঘরটা মুছে নেব, কারণ এটা হলো আমার বিকালের কাজ। সকালের কাজ তো করে নিয়েছি, রান্না টান্না সব করে। এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে মনে হয় 4টার মতন বেজে গিয়েছে। তো এখন ঘরটা একটু মুছে নেব। এই দেখো, আমার পাশে আমার মা এসেছিল, তো মাও দাঁড়িয়ে রয়েছে। তো মার সঙ্গেও কথা বলছি, ঘরটাও একটু মুছে নিচ্ছি। দেখো, মা এখানে বসে রয়েছে। তো ভাবলাম এখানে মা যখন এসে বসেছে, তো মার সঙ্গে একটু কথা বলে নিই, একটু পানও খেয়ে নিচ্ছি। এই দেখো, আমার মার সঙ্গে কথাও বলছি, আর এখানে পানও বসে বসে খেয়ে নিচ্ছি, কারণ আমি পান খাই। কে কে পান খাবে কমেন্ট করে অবশ্যই বলো। আমার মেয়ে জানি কি বলেছিল, তো আমিও হেসে ফেলেছিলাম। তো আমিও পান খাচ্ছি, তো মাকেও বলছি পান খাবেন, তো মা বলছে একটু পান খাবে। দেখো, আমি পান খেয়ে নিয়েছি, এখন মাকে দেবো। শুনু জানি কী বলেছিল, তো হেসে ফেললাম। তো ঘর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, ফ্রিজের মধ্যে একটুও জল নেই, তো আমি এখন জল ভরছি। আমার মা এসে কী জানি বলছিল, কারণ আমার বড় বোনের মেয়ের ওর অসুস্থ, তো হসপিটাল ভর্তি আছে, তো ওর কথাই বলছিল। দেখো, আমি জলের বোতল ভরে নিয়েছি, এখন ফ্রিজের মধ্যে দিয়ে নিয়েছি, কারণ এখন তো প্রচণ্ড রোদ। ফ্রিজের মধ্যে জল দিল জল থাকে না, জল শেষ হয়ে যায়। এই নিয়ে 3বার দেওয়া হয়ে গিয়েছে। দেখো, এখন আমি সকালে কাপড় টুপড় ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলি এখন শুকিয়েছে, ঘরে নিয়ে আসছি।